হ্যালো সবাইকে। আজকে আমি এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের জন্য সাজেশন 2025-26। যারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের বিষয় হলো হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয়ের 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 70 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বরনির প্রধান গুরুত্ব নির্দেশ করো। ঐতিহাসিক হিসেবে মিনহাজ উস সিরাজের মূল তাৎপর্য উল্লেখ করো। ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরীর অবদান আলোচনা করো। সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান কতটুকু? আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কার বা অর্থনৈতিক সংস্কারগুলো সম্পর্কে আলোচনা করো। বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অথবা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো, অথবা ইলতুৎমিশ কিভাবে ভারতের সুলতানি শাসনকে সংহত করেছিলেন। সুলতানি যুগের ইকতা ব্যবস্থার উপর সমালোচনামূলক টিকা লেখো, অথবা ভারতের ইকতা ব্যবস্থা প্রসারে ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। ফিরোজ শাহ তুগলক কি জনদরদী শাসক ছিলেন, অথবা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও, অথবা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো, অথবা ফিরোজ শাহ তুগলকের জনহিতকর নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। দিল্লির সুলতানের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী ছিলেন কি, অথবা সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। রাজিয়া কেন সিংহাসনে টিকে থাকতে পারলেন না, অথবা কিভাবে রাজিয়া সুলতানা দিল্লির মসনদে আসীন হয়েছিলেন, কোন পরিস্থিতিতে তার পতন হয়। ভারতের ইতিহাসে 1290 সালের খলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল, অথবা খলজি বিপ্লবের প্রধান গুরুত্ব কী ছিল, অথবা খলজি বিপ্লব বলতে কী বোঝো। মোহাম্মদ বিন তুগলককে কি প্রকৃত অর্থে পাগলা রাজা বলা যায়? মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন সংস্কারের বিবরণ দাও, তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বলা চলে কিনা বিচার করো। অথবা কেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তার ফল কি হয়েছিল। অথবা কেন মোহাম্মদ বিন তুগলক তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন, তার ফল কি হয়েছিল। অথবা মোহাম্মদ বিন তুগলকের দুটি গুরুত্বপূর্ণ সংস্কারের বিবরণ দাও। নায়াঙ্কারা প্রথা বলতে তুমি কি বোঝো, অথবা বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। বাহমনি রাজ্যের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাহমনি রাজ্যের বিকাশের ক্ষেত্রে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো। মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান বর্ণনা করো। মাল জামিনী ব্যবস্থা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও, অথবা সুলতানি যুগের হিন্দু মুসলমান সাংস্কৃতিক সমন্বয়ের একটি নিবন্ধ লেখো, অথবা সুলতানি আমলের শিল্পকলার পরিচয় দাও, অথবা সুলতানি যুগের সাংস্কৃতিক উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। সুলতানি যুগের ভাষা ও সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা সুলতানি যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও। সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তৈমুর লংয়ের আক্রমণের তাৎক্ষণিক ফলাফলগুলি কী ছিল, অথবা তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সিকান্দার শাহ লোদির কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা লোদি বংশের শ্রেষ্ঠ সুলতানকে তার অবদান কী ছিল। আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো। বাবর ছিলেন বিজয় সংগঠক কিন্তু তিনি সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না, আলোচনা করো। অথবা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো। শের শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো অথবা মুঘল শাসক আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে কৃতিত্ব মূল্যায়ন করো। সংক্ষেপে আকবরের রাজপুত নীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো। আকবরের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো অথবা দ্বীন-ই ইলাহির প্রকৃতি লেখো অথবা আকবর প্রচারিত দ্বীন-ই ইলাহি কি নতুন ধর্মমত ছিল অথবা আকবরের দ্বীন-ই ইলাহির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি অথবা আকবরের ধর্মকে এক সংস্কার কার্য হিসেবে নয়, ইসলামের অস্বীকৃতি ও তার এক ঐতিহ্যধর্মী হিসেবে দেখতে হবে, এই উক্তিটি ব্যাখ্যা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি কতটা রাজনৈতিক প্রসূত ছিল অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি ও তার ফলাফল আলোচনা করো অথবা ঔরঙ্গজেবের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যকে কতটা দুর্বল করেছিল। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, মুঘল যুগে জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত অথবা জায়গিরদারি সংকট বলতে কি বোঝো অথবা জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের উপর কতটা প্রভাব ফেলেছিল। সমালোচনা সহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো অথবা মনসবদারি সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা মুঘল যুগে মনসবদারি প্রথা সম্পর্কে আলোচনা করো অথবা মুঘল যুগের মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। শিবাজী প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে অথবা তুমি কি মনে করো যে শিবাজীর উদ্দেশ্য ছিল বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত করা এবং একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। শিবাজীর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো। এই ব্যবস্থা মারাঠা সাম্রাজ্যের সংহতি প্রতিষ্ঠায় কতদূর কার্যকর হয়েছিল। আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো। আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে আলোচনা করো। অষ্টাদশ শতাব্দীতে আঞ্চলিক রাজ্য হিসেবে বাংলার উত্থান বা উদ্ভবের ইতিহাসটি সংক্ষেপে লেখো অথবা আঞ্চলিক রাজ্য হিসেবে বাংলার উত্থানের জন্য মুর্শিদ কুলিখার অবদান আলোচনা করো। অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিগুলির উত্থান সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, মুঘল যুগের নগর শাসনের বর্ণনা দাও অথবা মুঘল ভারতের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। মুঘল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা মুঘল যুগে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো অথবা মুঘল যুগের শহরের অর্থনীতির পরিচয় দাও। মুঘল যুগের সমাজ জীবনের চিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুঘল আমলে শিল্প স্থাপত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা শাহজাহানের রাজত্বকালকে মুঘল শিল্প স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা কি যুক্তিযুক্ত অথবা মুঘল স্থাপত্যের উপর সমালোচনামূলক মন্তব্য করো। মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অথবা মুঘল চিত্রশিল্পের বিকাশে আকবরের ভূমিকা সম্পর্কে লেখো অথবা মুঘল চিত্রকলা সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো অথবা মুঘল অনুচিত্র সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের সাজেশনের ডেমো দেখো বা পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 70 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।